সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো এই পৃথিবীর অষ্টম আশ্চর্য। ওনার এই কথার সাথে একমত হয়ে সাকসেস ম্যাগাজিনের পাবলিশার ড্যারেন হার্ডি একটি বই লিখেন, দ্য কম্পাউন্ড এফেক্ট নামে, যেটি দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার। এই বইটিতে কিছু চমৎকার কি আইডিয়া আছে যা আমাদের সবাইকে একটা পারফেক্ট লাইফ রেজলিউশন বানাতে সাহায্য করতে পারে। আচ্ছা বলুন তো, কোনো মানুষের সাকসেসফুল বা ফেলিওর হওয়ার পিছনে রুট ফ্যাক্টর হিসাবে কাজ করে কোনটা? তার ছেলেবেলা, সে কিভাবে বড় হয়েছে, তার পরিবেশ, নাকি অন্য কিছু? আপনাকে এখন 1 টাকা দেব, যেটা আগামী 1 মাস প্রতিদিন দ্বিগুণ হবে, অথবা এখনই একেবারে 10 কোটি টাকা দেব। তাহলে আপনি এর মধ্যে কোন অফারটি নিতে পছন্দ করবেন? বেশিরভাগ মানুষই হয়তো প্রায় 2 নাম্বার অপশনটা, অর্থাৎ 10 কোটি টাকাই নেবে। আচ্ছা, তাহলে আমি 1 নাম্বার অফারটা নিজের কাছে রেখে দিলাম। এবার দেখা যাক 1 মাস পর এর আউটকাম কি আসে। আপনার কাছে 10 কোটি, 10 দিন পর আমার কাছে 512 টাকা, আর আপনার কাছে সেই 10 কোটি। 20 দিন পর আমার কাছে 5,24,288, আর আপনার কাছে সেই 10 কোটি টাকা। আপনি এত টাকায় অনেক মজাতেই আছেন। এবার 31 দিন পর আপনার কাছে আছে এখনও সেই 10 কোটি, কিন্তু আমার কাছে আছে 107,37,31,824, অর্থাৎ ধরেই নিলাম 107 কোটি টাকা, যেটা কিনা আপনার থেকে 10 গুণ বেশি। এবার তো বোঝাই যাচ্ছে আইনস্টাইন কেন কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা এইথ ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বলেছেন। সাকসেস জিনিসটাও ঠিক এই একই প্যাটার্নটা ফলো করে। ড্যারেন হার্ডি বলেছেন, আফটার 31 মান্থস অর 31 ইয়ার্স, দ্য পার্সন হু ইউজেস দ্য পজিটিভ নেচার অফ দ্য কম্পাউন্ড এফেক্ট অ্যাপিয়ার্স টু বি অ্যান ওভারনাইট সাকসেস। যেমন রূপক অর্থে রাম, শ্যাম, যদু, 3 বন্ধুর উদাহরণ দেখা যাক। 3জনই একই রকম পরিবেশে বড় হয়েছে, একই জায়গায় থাকে, আর ইনকাম মোটামুটি একই রকম। আর হ্যাঁ, ধরা যাক 3জনেরই বিয়ে হয়ে গেছে এবং সবারই ওয়াইফের সঙ্গে একটু মনোমালিন্য চলছে। নতুন মাস বা বছরের শুরু থেকে রাম সব সময় যা করে সেটাই করতে থাকলো, কারণ তার মনে হয় এটাতেই সে খুশি আছে। হ্যাঁ, শুধু কখনো কখনো সব ব্যাপারে বিভিন্ন বিষয়ে অভিযোগ করা শুরু করলো। অন্যদিকে শ্যাম একটি ডেইলি চেকলিস্ট বানিয়ে নিজের মধ্যে কিছু ছোট ছোট ইনসিগনিফিক্যান্ট পজিটিভ চেঞ্জ আনা শুরু করলো। যেমন 1. প্রতিদিন ঘুমানোর আগে একটা ভালো বইয়ের 10 পৃষ্ঠা পড়া। 2. প্রতিদিন অফিসে যাওয়ার সময় বা ফেরার গাড়িতে বসে বা সুবিধামতো সময়ে 30 মিনিট কোনো সেলফ হেল্প বা মোটিভেশনাল ভিডিও দেখা। 3. নিজের ডেইলি ডায়েট প্ল্যান থেকে 125 ক্যালোরি কমালো। 4. প্রতিদিন এক্সট্রা অন্তত 2 লিটার জল খাওয়া। 5. প্রতিদিন 1 মাইল হাঁটা। 6. ব্যবসায়িক স্বার্থজড়িত প্রতিদিন 2-1জনকে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া বা সম্পর্ক উন্নয়ন। 7. নিজের বউকে নিয়ে প্রতি সপ্তাহে শুধুমাত্র একদিন বাইরে ডিনারের জন্য যাওয়া। এবার অন্যদিকে যদু কিছু ছোট ছোট ইনসিগনিফিক্যান্ট নেগেটিভ চেঞ্জ আনা শুরু করলো। যেমন 1. প্রতিদিন লাঞ্চে একটু করে জাঙ্ক ফুড খাওয়া। 2. কাজের চাপের অজুহাতে সপ্তাহে 3-4 দিন জিম মিস দেওয়া। 3. প্রতিদিন অফিস থেকে ফেরার সময় 1 বোতল কোল্ড ড্রিঙ্কস খাওয়া। 4. টিভিতে ফেভারিট শো দেখার জন্য ইভিনিং ওয়াক বন্ধ করে দেওয়া। পরবর্তী 5 মাসে 3 বন্ধুর তেমন কোনো পার্থক্য দেখা গেল না। 10 মাস পরেও একই। এবার শ্যাম একটু ফার্স্ট্রেট হতে লাগলো, কেননা এখনও সে কোনো পজিটিভ রেজাল্ট দেখতে পায়নি। তাও সে কোনো রকমে জেদ ধরে চালিয়ে গেল। যেখানে যদু কম কাজ করে জীবনকে উপভোগ করতে লাগলো, আর রামও খুশিতেই আছে। কিন্তু 25 মাস পর হঠাৎই এদের মধ্যে কিছুটা বড় পার্থক্য দেখতে পাওয়া গেল, আর 27 মাস পর সেটা আরও ক্লিয়ারলি দেখতে পাওয়া গেল। অ্যান্ড আফটার 31 মান্থস দ্য ডিফারেন্স বিকাম পোলস অ্যাপার্ট। রাম এখন আরও বেশি কমপ্লেন করে সবার ব্যাপারে। সে বেশিরভাগ সময়ই বোর এবং পারপাসলেস অনুভব করে। যদু রোজ একটু একটু করে জাঙ্ক ফুড খেয়ে খেয়ে এবং জিম বাদ দিয়ে 15 কেজি ওজন বাড়ালো, সাথে নানান রোগব্যাধি। যোগাযোগ কমিয়ে দেওয়ার ফলে বিজনেসের অবস্থাও খারাপ হতে লাগলো। ফলস্বরূপ আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। সেই সাথে বউয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেল। স্মল নেগেটিভ চেঞ্জেস কম্পাউন্ডেড ফর 31 মান্থস ব্রট এ হরিফিক রেজাল্ট। এবার আসা যাক
শ্যামের ব্যাপারে। এই ৩১ মাসে সে প্রায় ৫০টি বই এবং ৪৬৫ ঘন্টা উপকারী ভিডিও দেখে নিয়েছে, যেটাতে তার নলেজ এবং উইজডম দুটোই আগের থেকে অনেক গুণ বেড়ে গেল। প্রতিদিন শুধু ১২৫ ক্যালোরি কমিয়ে আর ১ মাইল হেঁটে ১৫ কেজি ওজন কমালো, যে কারণে সে এখনও আগের মতোই স্লিম আর হ্যান্ডসাম। প্রতিদিন মাত্র ২ লিটার জল খেয়ে মোট প্রায় ২,০০০ লিটার জল খেয়ে নিল, যা কিনা তার নিজের ভিতরে অনেক রোগকে বেড়ে ওঠা কমিয়ে দিল। আর প্রতিদিন মাত্র ২টো কল করে সে মোট ১৮০০ কল দিল, যাতে সম্পর্ক ভালো হলো, ফলে বিজনেসও বাড়তে থাকলো। সপ্তাহে মাত্র একদিন বউকে ডিনারে নিয়ে গিয়ে মোট ১২৪টা ডিনার ডেট করে ফেললো, যাতে তার বউ খুশি হলো, নিজেদের সম্পর্কটাও মজবুত হলো। স্ট্রং ইনসিগনিফিক্যান্ট চেঞ্জেস কম্পাউন্ডেড ফর 31 মান্থস ব্রট অ্যান আউটস্ট্যান্ডিং রেজাল্ট ফর হিম। কিন্তু যদি সাকসেস পাওয়াটা এতই সোজা হয় আর আমরা সবাই প্রসেসটাও জানি, তাহলে কেন আমরা এই সূত্রটা ফলো করতে ব্যর্থ হয়ে যাই? লেখকের মতে 4টি ফাঁদ আছে যার কারণে আমরা ব্যর্থ হই। যেমন ১. স্টার্টিং রেজাল্টস আর ইনভিজিবল। ভাবুন, যদি আপনি আজ একটা বার্গার খান আর পরের দিন সকালে ১৫ কেজি ওজন বাড়িয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে কি আপনি কোনোদিনও একটা বার্গার খেতেন? অথবা আজ একটি সিগারেট খান আর পরের দিন সকালে আপনি গলায় ক্যান্সার নিয়ে ঘুম থেকে ওঠেন, তাহলে কি আপনি কোনোদিনও একটা সিগারেট খাওয়ার সাহস করতেন? কিন্তু সমস্যাটা হলো, শুরুতে কোনো পরিবর্তনই চোখে ধরা পড়ে না। কিছু মাস বা কিছু বছর পর হঠাৎ যেন রাতারাতি কিছু ভয়ানক ফল সামনে এসে যায়, যতক্ষণ সেটাকে আটকানোর আর সুযোগ থাকে না। ২. ডিসিপটিভনেস। লস এঞ্জেলসগামী কোনো বিমান যদি ১ ডিগ্রিও অফরুট হয়ে যায়, তো সেই প্লেন লস এঞ্জেলস থেকে ১৫০ মাইল দূরে অন্য কোনো দ্বীপে গিয়ে ল্যান্ড করবে। এবার আপনি ভাবুন, যদি আপনিও নিজের জীবনের শুধুমাত্র ১ ডিগ্রিও অফরুট হয়ে যান ১০ বা ১৫ বছরের জন্য, তাহলে জীবনের কোথায় গিয়ে ল্যান্ড করবেন? এটা থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন থাকা খুবই দরকার, যেমন একটা ডেইলি চেকলিস্ট, যেটা একটা ফুটপ্রিন্টের মতো আপনাকে অন ট্র্যাক থাকার জন্য সাহায্য করবে। যদি আপনি কোনো কারণে কিছুদিনের জন্য অফ ট্র্যাক হয়েও যান, তখন এই চেকলিস্টটা আপনাকে অন ট্র্যাকে ফিরে আসার জন্য অনেকটা সাহায্য করবে। ৩. ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন। আপনার কাছে দুটো অপশান আছে। ডিনারের পর আপনি একটা হট চকলেট কেক খেতে পারেন বা শুধু ১ গ্লাস জল খেতে পারেন। আপনি জল বেছে নিলেন আর আপনার একটা বন্ধু নিল কেক। বন্ধু খুব আনন্দে ওই কেকটাকে আপনার চোখের সামনে মজা করে খেতে লাগলো, আর এদিকে আপনি শুধু জল খাচ্ছেন, যেটার এতটুকুও কোনো স্বাদ নেই। তখন কেমন লাগবে আপনার? এটাই ফাঁদ। যদি আপনি শর্ট টার্মে দেখেন, তাহলে কোনো ভালো চয়েস বেছে নিলে তাতে আপনি কিছুই পান না, কিন্তু যদি একটা খারাপ চয়েসকে বেছে নেন, তাহলে আপনি অনেক খুশি আর মজা লাভ করেন। হুইচ ইজ এ গ্রেট প্যারাডক্স। যেমন ড্যারেন হার্ডি বলেছেন, শর্ট টার্ম প্লেজার্স ক্রিয়েট লং টার্ম পেইনস অ্যান্ড শর্ট টার্ম পেইনস ক্রিয়েট লং টার্ম প্লেজার্স। জীবনে একবার তো আপনাকে কষ্ট করতেই হবে, আপনি এটাকে স্কিপ করতে পারবেন না। এই কষ্ট ২ ধরনের হয়, পেইন অফ ডিসিপ্লিন এবং পেইন অফ রিগ্রেট। কিন্তু ডিসিপ্লিনের কষ্টে ওজন শুধু কয়েক গ্রাম এবং কিছু দিনের, যেখানে রিগ্রেটের কষ্টের ওজন কয়েক টন এবং আজীবনের। এবার চয়েস আপনার। ৪. হোয়াট ইজ ইজি টু ডু ইজ অলসো নট ইজি টু ডু। চেকলিস্ট মেনটেন করা, প্রতিদিন শুধুমাত্র ২ বোতল জল খাওয়া, ১ মাইল হাঁটা, এইসব কাজ করা খুবই সহজ। হ্যাঁ, সহজ তো বটেই, কিন্তু এটা করা অনেকটা মুশকিলও। লেখক বলেছেন, শুধুমাত্র একটা জিনিস এরকম আছে যেটা সাকসেসফুল এবং আনসাকসেসফুল ২ ধরনের লোকেদেরই মধ্যে কমন। তাদের কেউই ভালো চয়েসটা বেছে নিতে ভালোবাসে না। হ্যাঁ, এটাই সত্যি। হট চকলেট কেকের পরিবর্তে শুধু স্বাধীন জল খেতে কেউই ভালোবাসে না, কিন্তু সাকসেসফুল লোকেরা তাও যে কোনোভাবে তাদের উইল পাওয়ার বা নিজের হোয়াই পাওয়ারকে কাজে লাগিয়ে সেই কাজটা করে নেয়। যেমন মোহাম্মদ আলী বলেছেন, আই হেটেড এভরি মিনিট অফ ট্রেনিং বাট আই লাভ বিইং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনার ওই হোয়াইটাকে খুঁজে বার করতে হবে। এই হোয়াই যত পাওয়ারফুল হবে, আপনিও ততটাই পাওয়ারফুল হবেন। সো prepare a checklist on daily basis which will guide you throughout a year to stay on the right track. One thing is fixed, that you can never escape from the compounded effect. Either you will earn it or you pay for it. Information collected.